অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে বাস করত একটি টুনি আর তার দুটি ছানা। টুনি তার ছানাদেরকে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন টুনির বাসার উপর নজর পড়ে একটি দুষ্ট শিয়ালের। আরে বাহ, এদিকে টুনির বাসায় দুটো ছানা আছে। যাই টুনিকে গিয়ে বোকা বানানোর চেষ্টা করি। উফ, কি যে নাদুস নুদুস দুটি ছানা, দেখে মুখে জল চলে আসলো। আমাকে যে করেই হোক এই দুটি ছানা খেতেই হবে। টুনটুনি পাখির মাংস যে কত নরম আর কি সুস্বাদু হয় তা কেবল যে খায় শুধু সেই জানে। আমার যে করেই হোক এই দুটি ছানা খেতেই হবে। এই বলে শিয়াল ঝোপ থেকে বেরিয়ে টুনির বাসার নিচে গেল আর টুনিকে বলতে লাগলো, এই বেটা টুনি, তোর ছানা দুটোকে নিচে ফেলে দে, না হলে আমি যদি গাছে উঠি তোর ছানাদের সাথে সাথে তোকেও গিলে খেয়ে ফেলবো। কেন, তুমি কি বানর নাকি সাপ যে তুমি গাছে উঠবে? তুমি তো একটা শিয়াল, তুমি কিভাবে গাছে উঠবে? আমাকে কি তুমি বোকা পেয়েছো যে তুমি বললে আর আমি আমার ছানাদের নিচে ফেলে দেব? তোমার যদি ক্ষমতা থাকে তুমি উপরে এসে আমার ছানাদের খেয়ে যাও। ভালোই ভালোই বলছি টুনি, তোর ছানাদের নিচে ফেলে দে, না হলে আমি যদি গাছে উঠি তোর ছানাদের সাথে সাথে তোকেও গিলে খেয়ে ফেলবো। বললাম তো, যদি তুমি গাছে উঠতে পারো তাহলে গাছে উঠে আমার ছানাদের খেয়ে নাও। না না, ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে টুনির কচি ছানাদের খাবো, কিন্তু বেটা টুনি অনেক চালাক। আরে বাহ, একি টুনির গাছটা তো দেখছি বেশ চিকন। আমি যদি এই গাছটা ধরে ঝাঁকাতে শুরু করি তাহলে তো টুনির ছানা দুটি নিচে পড়ে যাবে। এরপর আমি টুনির ছানাদের মজা করে খেতে পারবো। এরপর শিয়াল টুনির গাছটির নিচে গিয়ে টুনির গাছটি ঝাঁকাতে শুরু করে। বেশ জোরে ঝাঁকুনির ফলে টুনির ছানা দুটি নিচে পড়ে যায়। এরপর দুষ্ট শিয়াল টুনির ছানাদের খেয়ে ফেলে। টুনির ছানাদের খেয়ে দুষ্ট শিয়াল টুনিকে বলতে লাগলো, দেখলি তো টুনি, শেষমেশ তোর ছানাদের তো আমি খেয়ে ফেললাম, শুধু মাঝখান থেকে তুই বেঁচে গেলি। আমি যদি গাছে উঠতে পারতাম তাহলে তোর ছানাদের সাথে সাথে তোকেও খেতাম। যাক, তোকে বাঁচিয়ে রেখে আমার লাভই হয়েছে। তুই আবারও ডিম দিবি, ডিম ফুটিয়ে বাচ্চা বের হলে তোর ছানাদের আমি আবারও এসে খেয়ে যাব। এই বলে দুষ্ট শিয়াল ওইখান থেকে চলে যেতে থাকে আর টুনি তার বাসায় বসে বসে কান্না করতে থাকে। এই ঘটনা ঘটার কয়েক মাস পর টুনি আবারও ডিম পাড়লো। টুনির ডিম দুটি ফুটে বাচ্চা বের হলো। এরপর টুনি ভাবতে লাগলো, ডিম ফুটে তো দুটি ছানা বের হয়েছে, কিন্তু আমি এদেরকে কি ওই দুষ্ট শিয়ালের খপ্পর থেকে বাঁচাতে পারবো? ওই দুষ্ট শিয়াল যখনই খবর পাবে তখনই তো এসে আমার ছানাদের খেয়ে যাবে। এইবার যদি ওই দুষ্ট শিয়াল আমার ছানাদের খেতে আসে, যেভাবেই হোক কাকুতি মিনতি করে হলেও আমার ছানাদের বাঁচাতে হবে। এরপর একদিন শিয়াল তার গুহা থেকে বের হয় খাবারের সন্ধানে। তখন তার মনে পড়ে টুনির কথা। আরে, টুনির ছানা খেয়েছি তো অনেকদিন হয়ে গেছে, মনে হয় টুনি আবারও ছানা দিয়েছে। যাই, একবার গিয়ে টুনির বাসা থেকে ঘুরে আসি। এই বলে দুষ্ট শিয়াল টুনির বাসার উদ্দেশ্যে রওনা দেয়। টুনির বাসার নিচে গিয়ে দুষ্ট শিয়াল বলতে লাগলো, আরে বাহ, একি দেখি টুনির বাসায় আগের মতো নাদুস নুদুস দুটি ছানা হয়েছে। যাই টুনির কাছে গিয়ে ওর ছানাদের চাই। ভালোই ভালোই যদি ওর ছানাদের দিয়ে দেয় তাহলে আমি ওকে কিছুই বলবো না, আর যদি না দেয় তাহলে সেই আগের মতোই গাছ ঝাঁকুনি দিতে শুরু করবো। এতে ওর ছানাগুলো মাটিতে পড়ে যাবে। এই বলে দুষ্ট শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে টুনির বাসার নিচে গিয়ে টুনিকে ভয় দেখিয়ে বলতে লাগলো, কিরে বেটা টুনি, তুই দেখি আবারও দুটি ছানা ফুটিয়েছিস। আমি বলেছিলাম না আমি আবারও আসবো? দেখ, আমি সময় মতো চলে এসেছি। দে দে দে, আর বেশি দেরি করিস না, তাড়াতাড়ি তোর ছানা দুটিকে আমার কাছে দিয়ে দে, আমি খেয়ে গুহায় চলে যাই। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, তুমি আমার ছানাদেরকে খেও না। আমার ছানা দুটি নির্দোষ আর নিষ্পাপ, ছোট্ট ছোট্ট দুটি ছানা। ওরা তোমার কি ক্ষতি করেছে? তুমি ওদেরকে কেন খেতে চাও? এখনো ভালোই ভালোই বলছি টুনি, তোর ছানা দুটিকে তাড়াতাড়ি নিচে ফেলে দে। আমি তোমার কাছে আমার এই ছানা দুটি ভিক্ষা চাইছি, দয়া করে এই ছানা দুটিকে খেও না, অন্তত এই ছানা দুটিকে ছেড়ে দাও। না, বুঝতে পেরেছি, সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটাকে বাঁকা করতেই হবে।
এই বলে দুষ্ট শিয়াল টুনির গাছটির নিচে গিয়ে টুনির গাছটি জোরে জোরে ঝাঁকাতে শুরু করে। বেশ জোরে ঝাঁকুনির ফলে টুনির ছানা দুটি সেই আগের মতো মাটিতে পড়ে যায়। এরপর দুষ্ট শিয়াল টুনির ছানা দুটিকে খেয়ে ফেলে। টুনির ছানাদের খেয়ে দুষ্ট শিয়াল ওইখান থেকে চলে যেতে থাকে, আর টুনি তার বাসায় বসে বসে কান্না করতে থাকে। এর পরদিন সকালবেলায় টুনির টিয়া বন্ধু আসে তার বাড়িতে। টুনির মন খারাপ দেখে টিয়া টুনিকে জিজ্ঞেস করে, কি হয়েছে টুনি বোন, তোমার মন খারাপ কেন? আর তোমার ছানা দুটি কোথায়? আর বলো না টিয়া বোন, একটি পাজি শিয়াল এসে কালকে আমার ছানা দুটিকে খেয়ে ফেলেছে। এর আগেও একবার ওই পাজি শিয়ালটা আমার ছানা দুটিকে খেয়ে ফেলেছিল। শিয়াল তোমার ছানা কিভাবে খেলো? শিয়াল তো গাছে উঠতে পারে না। পাজি শিয়াল বুদ্ধি করে আমার গাছটি জোরে জোরে ঝাঁকাতে শুরু করে। বেশ জোরে ঝাঁকুনির ফলে আমার ছানা দুটি নিচে পড়ে যায়। এরপর ওই পাজি শিয়ালটা আমার ছানাদেরকে খেয়ে ফেলে। আসলে আমার গাছটি তো অনেক চিকন, তাই শিয়াল আমার গাছটি খুব সহজে ঝাঁকাতে পারে। ও, এবার বুঝতে পেরেছি শিয়াল তোমার ছানা কিভাবে খায়। তা তুমি এবার কি করবে চিন্তা করেছো? প্রতিশোধ নিব, আমি আমার সন্তান হারানোর প্রতিশোধ নিব। পাজি শিয়াল দুবার করে আমার ছানা খেয়ে ফেলেছে, আমি ওই পাজি শিয়ালটার কাছ থেকে প্রতিশোধ নিব। শিয়াল তো অনেক বুদ্ধিমান ও চালাক, তুমি শিয়ালের সাথে কোনোভাবেই পেরে উঠবে না। তাহলে তুমি শিয়ালের কাছ থেকে কিভাবে প্রতিশোধ নিবে? আমি ওই পাজি শিয়ালটাকে যেখানেই দেখবো ওইখানে গিয়ে ওর মাথা ঠোকরাতে শুরু করবো। ঠোকরাতে ঠোকরাতে ওর মাথার গিলু বের করে ফেলবো। তখন গিয়ে ওই পাজি শিয়ালটার শিক্ষা হবে। আরে টুনি, বোকার মতো কথা বলো না। তুমি যখন ওই শিয়ালটাকে ঠোকরাতে যাবে তখনই তো ওই শিয়াল তোমাকে ধরে খেয়ে ফেলবে। তখন তো তোমার আর প্রতিশোধ নেওয়া হবে না। শোনো টুনি, আমি তোমাকে একটা বুদ্ধি দিই। শিয়ালটি যখন জঙ্গলে আনমনে হাঁটবে তখন তুমি পিছন থেকে গিয়ে ওই শিয়ালের লেজটা কেটে ফেলবে। লেজ হচ্ছে শিয়ালের খুব প্রিয় জিনিস। তুমি যদি ওই শিয়ালের লেজটা কেটে দাও তাহলে কি ওর উচিত শিক্ষা হবে। আচ্ছা ঠিক আছে টিয়া বোন, তুমি যেমনটা বলেছো আমি তেমনটাই করব। এরপর একদিন সকালবেলায় শিয়াল যখন তার শিকারের খোঁজে বের হয় তখন টুনি পিছন থেকে এসে শিয়ালের লেজটি কেটে দেয়। শিয়ালের লেজটি কেটে তৎক্ষণাৎ টুনি ওইখান থেকে উড়াল দিয়ে চলে যায়। এরপর শিয়াল কান্না করতে করতে বলতে লাগলো, ওরে বাবারে, এ কি সর্বনাশ হলো! টুনি দেখি আমার লেজটাই কেটে দিল। এখন আমি কি করব? লেজ ছাড়া এই জঙ্গলে আমি কিভাবে বের হব? টুনি দেখি আমার মানিজ্যতের ফালুদা বানিয়ে দিয়েছে। লেজ ছাড়া তো আমাকে দেখতে পুরো জোকারের মতো লাগে। না না, আমি আর এই জঙ্গলেই থাকবো না, এই জঙ্গল ছেড়েই চলে যাব আমি। এরপর ওই লেজ কাটা শিয়াল ওই জঙ্গল ছেড়ে ওইখান থেকে চলে যায়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দাও, আর এমন মজার মজার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।